আল্লাহর ঘর মসজিদকেও ছাড়ল না ইসরায়েলের চরেরা। ইরানের পবিত্র মসজিদে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে একদল কট্টর হিন্দু ভারতীয়। তাদের গ্রেফতারের পরই বেরিয়ে এলো এক হাড় হিম করা সত্য। এরা কেউ সাধারণ পর্যটক বা শ্রমিক নয়, এরা মোসাদের টাকায় কেনা ভাড়াটের সন্ত্রাসী। ইসরায়েল তাদের পাঠিয়েছে ইরানে ধর্মীয় দাঙ্গা লাগাতে। মোসাদ এবং উগ্রবাদী হিন্দুত্ববাদীদের এই অশুভ জোট আজ মুসলিম বিশ্বের চোখের সামনে ধরা পড়ে গেছে। তারা ভেবেছিল ইরানের মসজিদে আগুন দিলে শিয়া সুন্নি দাঙ্গা বেঁধে যাবে, কিন্তু ইরানের পুলিশ সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অপরাধীদের কোনো ক্ষমা নেই, খুব শীঘ্রই তাদের ফাঁসির দড়িতে ঝুলানো হবে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোসাদ এই কট্টরপন্থীদের ব্যবহার করছে এবং ইরানের গোয়েন্দারা কিভাবে তাদের জালে আটকে ফেলল। কিন্তু প্রশ্ন হলো, কেন একদল কট্টর হিন্দু ভারতীয় হঠাৎ করে ইরানের মসজিদে পেট্রোল বোমা মারার মতো জঘন্য কাজে লিপ্ত হলো? মোসাদ তাদের কি পরিমাণ টাকার লোভ দেখিয়েছিল, নাকি এর পেছনে কাজ করেছে ইসলাম বিদ্বেষী মনোভাব? ইসরায়েল কিভাবে ভারত থেকে লোক ভাড়া করে ইরানে নাশকতা চালাচ্ছে? এটা কি মোসাদ এবং হিন্দুত্ববাদী গোষ্ঠীর গোপন আঁতাত? ভারত সরকার কি এ বিষয়ে কিছু জানত? ইরানের গোয়েন্দারা কিভাবে বিক্ষোভের ভিড়ের মধ্যে মিশে থাকা এই বিদেশি সন্ত্রাসীদের শনাক্ত করল? গ্রেফতারকৃতদের কাছ থেকে মোসাদের আর কোন কোন ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে? ইরান ঘোষণা দিয়েছে তাদের খুব শীঘ্রই ফাঁসি দেওয়া হবে। এই কঠোর সিদ্ধান্ত কি বিশ্বকে জানান দিচ্ছে যে ইরানের মাটিতে ষড়যন্ত্রকারীদের স্থান কবরে? মোসাদ কি তাদের এই এজেন্টদের বাঁচাতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মোসাদের এই নোংরা খেলার প্রতিটি চাল বুঝতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সত্যের সন্ধানে আরও গভীরে যাওয়া যাক। ঘটনাটি ঘটে গত সপ্তাহে। ইরানের বেশ কয়েকটি শহরে যখন বিক্ষোভ চলছিল, তখন একদল দুর্বৃত্ত হঠাৎ করে মসজিদগুলোকে টার্গেট করে। তারা মুসল্লিদের উপরে এবং মসজিদের ভেতরে পেট্রোল বোমা ছুড়তে থাকে। সাধারণত ইরানি বিক্ষোভকারীরা কখনো ধর্মীয় স্থাপনায় হামলা করে না, তাই পুলিশের সন্দেহ হয়। তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। আটককৃতদের পরিচয় যাচাই করতে গিয়ে পুলিশ অবাক হয়ে যায়। এরা ইরানি নয়, এরা ভারতীয়, এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যায় তারা কট্টর হিন্দুত্ববাদী মতাদর্শে বিশ্বাসী। তারা ইরানে এসেছিল কাজের ভিসায় বা পর্যটক হিসাবে, কিন্তু তাদের আসল কাজ ছিল মোসাদের নির্দেশ পালন করা। জিজ্ঞাসাবাদের মুখে এই ভারতীয়রা স্বীকার করেছে যে তারা মোসাদের এজেন্টদের দ্বারা রিক্রুট বা নিয়োগপ্রাপ্ত। মোসাদ তাদের বলেছিল, তোমরা যদি ইরানের মসজিদে হামলা করতে পারো তবে তোমাদের মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী তারা পেইড এবং হায়ার্ড, অর্থাৎ তারা ভাড়াবাজ সন্ত্রাসী। মোসাদ জানত ইরানিদের দিয়ে মসজিদে হামলা করানো কঠিন হবে, তাই তারা এমন লোক খুঁজেছে যাদের মনে ইসলামের প্রতি ঘৃণা আছে, আর এজন্যই তারা কট্টর হিন্দুত্ববাদীদের বেছে নিয়েছে। এটি মোসাদের এক গভীর চাল। তারা একদিকে ইরানকে অস্থিতিশীল করতে চায়,